পুলিশের গাড়ি ভাঙচুর, 9 জন তৃণমূল কর্মী ধরা পড়েছে এখনো অবধি, সেই সন্দেশখালী শাহজাহানে। যে হবে বেপরোয়া তো। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারতো, এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর হাইটেক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। 4 জন পুলিশ আক্রান্ত হয়েছে, তৃণমূলকে জিজ্ঞেস করুন। 3000 শ্রমিককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করবেন, তাদের সঙ্গে বৈঠক করবেন, মানে চা বাগানে এবার নজর রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। যে চা বাগান, অনেক চা বাগান ওরা নিয়ে নিয়েছে বেআইনি ভাবে, অনেক চা বাগান নিয়ে নিয়েছে। চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে মমতা ব্যানার্জি। চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির জন্য, তৃণমূল কংগ্রেসের সরকারের। আর ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না, যাওয়ার আগে হরিণ নাম। নন্দকুমার এবং ময়না করা ভুল ছিল, কি বলবেন? শিশির বাবুর কথার উত্তর আমি দেব। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলার, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার, উনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন উনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন। উনারা আমাদের পথ প্রদর্শক, উনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে, শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশির বাবুর কথার প্রতিক্রিয়া দেবেন। ও দুর্নীতি, তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি, পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়। ও 12,000 ভোটে অগ্নিমিত্রা পাল লিড নিয়েছিলেন লোকসভায়, আমরা এবারে 30,000 ভোটে জিতবো, আপনি লিখে রাখুন। নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতা। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। সন্দেশখালী মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুপিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।